আমাদের গৃহিণীদের প্রতিদিন অনেক কাজ করতে হয়। এই কাজগুলোকে একটু সহজ করার জন্য আমি কিছু টিপস ফলো করি। সেরকমেরই কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করি তারা ওয়াশিং মেশিনে মশারি ধোয়ার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হলো মশারি টানানোর জন্য যে দড়িগুলো আমরা ব্যবহার করি সেগুলো মেশিনে দেওয়ার আগে হয়তো খুলে নিতে হয়। তো এই দড়িগুলো খুলে তারপরে মেশিনে দেয়া, আবার ধোয়া হয়ে গেলে এই দড়িগুলো লাগানো খুবই ঝামেলা। আমার কাছে তো খুবই ঝামেলা মনে হয়। তো আমি সেজন্য এই যে দড়িগুলোকে হাতে এভাবে পেঁচিয়ে তারপরে একটা রাবার দিয়ে আটকে দেই, তাহলে এই দড়িগুলোকে আর খুলতেও হয় না, আর ধোয়া হয়ে গেলে কিন্তু লাগাতেও হয় না। যদি একটা মশারি ধুলে হয়ে যায় তাহলে একটা মশারির রশিগুলোকে খুলে নেওয়া যায়, কিন্তু যদি 4-5টা মশারি একসাথে ধোয়া হয় তাহলে কিন্তু এই দড়িগুলো খোলা একটু ঝামেলাই হয়ে যায়। তো আমি কিন্তু সবসময় এভাবেই করি, এতে করে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। এই দড়িগুলো সহ মেশিনের মধ্যে মশারিগুলো ধুতে দিলে পরে মেশিনের মধ্যে অনেকটা পেঁচিয়ে যায়, যেটা মেশিনের জন্য ক্ষতি, আর পরে এই দড়িগুলো খুলতেও কিন্তু সমস্যা হয়। আমি এখানে 5টা মশারি ধোবো, তো সবগুলো মশারির রশি আমি এভাবে সুন্দর করে বেঁধে নিয়েছি, আর আমার ঝামেলাটা একটু কমিয়ে নিয়েছি। আমরা রান্না করার সময় যে বাটা মশলাগুলো ব্যবহার করি সেটা এক জায়গায় না রেখে এরকম আইস ট্রেতে রাখতে পারি। এক জায়গায় যদি রাখা হয় তাহলে রান্নার অনেক আগে থেকে বের করে রাখতে হয়, আর যদি সেটা মনে না থাকে তখন সেটা কাটাকাটির ঝামেলা করতে হয়, সেটা অনেকটা ঝামেলার হয়ে যায়। আর যদি এরকম আইস ট্রেতে করে রাখা যায় তাহলে তো এমনিতেই কিউব আকারে বরফ হয়ে থাকবে, আর তখন সেটা একটা দুইটা নিয়ে যখন তখন কিন্তু ব্যবহার করা যাবে। এতে করে কাজ অনেক কিন্তু সহজ হয়ে যায়, বেশি প্যারা নিতে হয় না। আমি এভাবে পেঁয়াজ, রসুন, আদা সবসময়ই রেখে থাকি। যদি তরকারি রান্না করার আগে আমার এই মশলাটা বের করতে মনে নাও থাকে, যখন তখন একটা দুইটা কিউব বের করে তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু মশলাটা গলে যায়। শুধু মশলা না, আমি কিন্তু চিংড়ি মাছও এভাবে আইস ট্রেতে করে রেখে দিই। চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে এই ট্রের মধ্যে চেপে চেপে রেখে দিই। এতে করে এগুলো কিউব হয়ে থাকে, আর রান্নার আগে একটা কিউব বের করে নিলে এক আইটেম তরকারি কিন্তু সুন্দর মতন রান্না করা হয়ে যায়। সারাদিন আমি যে পরিমাণ ব্যস্ত থাকি আর আমাকে যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার জন্য, তারপরে আবার বাসায় মুরব্বি আছে, আমাকে সময় মতন রান্না করতে হয়। এভাবেই কাজগুলো এগিয়ে রাখি দেখে আমার কাজে অনেকটা সহজ হয়। আমি টমেটোও কিন্তু এভাবে আইস কিউব করে রাখি। এই টমেটোগুলোকে আমি টমেটোর যখন দাম কম ছিল তখন কিনে সিদ্ধ করে এভাবে বক্সে ভরে রেখেছিলাম, আর এখন সেখান থেকে একটা বক্স বের করে এই যে আমি কিউব আইস ট্রেতে রেখে দিচ্ছি। এভাবে টমেটোগুলো কিউব হয়ে থাকবে, আর যখন তখন আমি তরকারিতে ব্যবহার করতে পারবো। মাছ ভুনা বলেন আর যে কোনো তরকারি বলেন, এখান থেকে একটা কিউব দিয়ে দিলে কিন্তু সুন্দর মতন হয়ে যায়। তো এই টমেটোটা আমি সারা বছর কিন্তু এভাবেই সংরক্ষণ করে খাই। আগে থেকেই সেদ্ধ করে ওরকম মিডিয়াম সাইজের বক্সে রেখে দিয়েছি, আর যখন আমার লাগে তখন এভাবে কিউব করে নেই। এই সবগুলোকে আমি ফ্রোজেন করে নিয়েছি, আর এই যে এই ট্রেগুলো বের করে একটু 2 মিনিট রেখে দিয়ে চাপ দিলেই কিন্তু এগুলো সব খুলে আসে। আর এখন এই আলাদা আলাদা বক্সে করে এভাবে রেখে দিলে কিন্তু যখন তখন ব্যবহার করা যায়, আর কাজটাও অনেক সহজ হয়ে যায়। আর এই টমেটোগুলোকে আমি কিন্তু জাল দিয়ে বিচি তারপরে খোসা সবগুলো ফেলে দিয়েছিলাম, তো ব্যবহার করতে খুবই সুবিধা হয় এখন আমার। চিংড়ি মাছগুলোও ফ্রোজেন হয়ে গেছে, সেগুলোকেও আমি একটা বক্সে ভরে নিচ্ছি। এই যে কাজটা কত এগিয়ে গেল বলেন আপুরা। এখন এখান থেকে একটা কিউব নিয়ে তরকারিতে দিয়ে দিলেই কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর আদা, তারপরে রসুন, পেঁয়াজ যেগুলো রেখেছিলাম সবগুলোই আমি বক্সে রেখেছি, তো এগুলো রসুন, আর বাকিগুলো আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি অনেক দিনের জন্য কাজ কিন্তু এগিয়ে রাখলাম। বাসায় অনেক সময় অনেক বেশি করে কলা আনা হয়, তো সেই কলাগুলো রাখার জন্য রান্নাঘরে কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয়। আবার কলাগুলো এখান থেকে সেখানে রাখলে, ঝুড়িতে রাখলে সেগুলো কিন্তু ঘষাঘষিতে কালো হয়ে যায়। তো আমার বাসায় যখন কলা আনে, বেশি হোক বা কম হোক, আমি কিন্তু এভাবে বারান্দার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখি। এতে করে কিন্তু জায়গাও কম লাগে, আবার কলাগুলোও ভালো থাকে। গ্রিলের সাথে কয়েকটা দড়ি ঝুলিয়ে দিয়েছি, আর দড়ির মাথায় বড় বড় একটা গিট দিয়ে দিয়েছি। কলার ছড়াগুলো ধরে শুধু গিটের মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।